ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। এটি একটি সামুদ্রিক মাছ যা ডিম পাড়ার জন্য বাংলাদেশ ও পূর্ব ভারতের নদীতে আগমন করে। বাঙালিদের কাছে ইলিশ খুব জনপ্রিয়। এছাড়াও ইলিশ ভারতের বিভিন্ন এলাকা যেমন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ত্রিপুরা ও আসামে অত্যন্ত জনপ্রিয় একটি মাছ। 2017 সালে বাংলাদেশ সরকার বাংলাদেশের ইলিশ মাছকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইলিশ মাছ চাষ করা যায় না। বঙ্গোপসাগরের বদ্বীপ অঞ্চল, পদ্মা, মেঘনা, যমুনা নদীর মোহনায় প্রতি বছর প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা হয়। এটি সামুদ্রিক মাছ, কিন্তু এই মাছ বড় নদীতে ডিম দেয়। ডিম ফুটে গেলে ও বাচ্চা বড় হলে ইলিশ মাছ সাগরে ফিরে যায়। সাগরে ফিরে যাওয়ার পথে জেলেরা এই মাছ ধরে। এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের স্থানীয় মাছ। ভোলা জেলা ও চাঁদপুর জেলা ইলিশের জন্য বিখ্যাত। দেশের দ্বিতীয় সর্বোচ্চ ইলিশ পাওয়া যায় চাঁদপুর জেলায়। চাঁদপুর জেলার পদ্মা, মেঘনা নদীতে ও ভোলা জেলার তমুজুদ্দিনে মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় সর্বাধিক পরিমাণ ইলিশ মাছ পাওয়া যায়। ইলিশ মাছ বাংলাদেশ থেকে রপ্তানি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। যদিও ইলিশ লবণাক্ত জলের মাছ এবং সামুদ্রিক মাছ, বেশিরভাগ সময় সে সাগরে থাকে, কিন্তু বংশবিস্তারের জন্য প্রায় 1200 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ভারতীয় উপমহাদেশে নদীতে পাড়ি জমায়। এর মাঝে পদ্মার ইলিশের স্বাদ সবচেয়ে ভালো বলে ধরা হয়। ইলিশ মাছ সাগর থেকেও ধরা হয়, কিন্তু সাগরের ইলিশ নদীর মাছের মতো সুস্বাদু হয় না। ইলিশ উৎপাদনে 11 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। ওয়ার্ল্ড ফিশের পরিসংখ্যান মতে 86% ইলিশ বাংলাদেশে উৎপাদিত হয়। প্রতি বছর ইলিশ মাছ রপ্তানি করে প্রায় 300 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়। 2008 থেকে 2009 অর্থ বছরে ইলিশের উৎপাদন ছিল 2,99,000 টন। 2019 থেকে 2020 অর্থ বছরে তা বেড়ে 5,50,000 টনে উন্নতি হয়েছে। এটি দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় 12%। এর চলতি বাজার মূল্য প্রায় 21,000 কোটি টাকা। 2023 সালে ভারতে 1300 মেট্রিক টন ইলিশ গিয়েছিল বাংলাদেশ থেকে। গত 10 বছরের ব্যবধানে ইলিশের উৎপাদন বেড়েছে 66%। প্রায় 25 লাখ জনবল ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও খুচরা ব্যবসার সঙ্গে জড়িত।